আজকের আমাদের টপিক হলো ফিক্সড এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন। বাংলা যেটাকে বলে স্থির বিন্দু এবং ভাসমান বিন্দু নাম্বার রিপ্রেজেন্টেশন। নাম্বার রিপ্রেজেন্টেশন আমরা নাম্বারকে অর্থাৎ বেসিক্যালি ফ্র্যাকশনাল নাম্বারকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ফিক্সড পয়েন্ট নাম্বার আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এবার আমরা একে একে জানবো যে ফিক্সড পয়েন্ট নাম্বার কি আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি। ফিক্সড পয়েন্ট নাম্বার, এখানে নামটা থেকেই বোঝা যাচ্ছে যে পয়েন্টটা ফিক্সড থাকবে, অর্থাৎ যে আমাদের ফ্র্যাকশনাল নাম্বার যে দশমিক এই যে পয়েন্ট এটা হচ্ছে ফিক্সড থাকবে, এই পয়েন্টটা ফিক্সড থাকবে, অর্থাৎ আমরা পয়েন্টটাকে মুভমেন্ট করতে পারবো না। এক্সাম্পল হচ্ছে এটা 23.7 ডেসিমেলে বেস 10। তো দেখি যে আমরা পয়েন্টটাকে কেন শিফট করতে পারবো না। আমরা সেকেন্ড নাম্বারটা নিই, 0.367। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি নাম্বার। তো আমরা এই পয়েন্টটাকে যদি এখানে শিফট করি তো নাম্বারটা দাঁড়াবে 36.7। কিন্তু দেখো এই যে এই নাম্বারটা এই দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল নয়। এই পয়েন্টটা শিফট করতে আমাদের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট নাম্বার, যেখানে আমরা পয়েন্টটাকে শিফট করতে পারবো না। তো ফিক্সড পয়েন্ট নাম্বারের এটাই ক্যারেক্টারিস্টিক্স যে পয়েন্টটা ফিক্সড থাকবে, পয়েন্টটা আমরা কোথাও জায়গায় মুভমেন্ট করতে পারবো না। তো এগুলো কয়েকটা এক্সাম্পল, 266.00 এরকম 1.010 এখানে বেস্ট, এটা বাইনারি ফিক্সড পয়েন্ট নাম্বার। তো ফিক্সড পয়েন্ট নাম্বার আমাদের ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হলো নট সুইটেবল ফর রিপ্রেজেন্টিং লার্জ নাম্বার। অর্থাৎ যদি নাম্বারটা আমাদের খুব বড় হয় তাহলে সেটাকে আমরা ফিক্সড পয়েন্ট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, সেক্ষেত্রে অনেক ত্রুটি আসবে। ধরো যদি নাম্বারটা হয় 0.2211, চলতেই থাকে, তাহলে আমরা সেটাকে ফিক্সড পয়েন্ট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে অনেক ত্রুটি আসবে। যদি এত বড় নাম্বার এর এই যে এই ভ্যালুগুলো, এই প্রত্যেকটা বিট, এইগুলো যে ঠিক কিনা বা পুরোপুরি নির্ভুল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। তাই বড় নাম্বারের ক্ষেত্রে এই ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন অনেক জটিল এবং যথোপযুক্ত নয় সেটা। তো এবার দেখি আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি। তো এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যার বাংলা মানে হচ্ছে ভাসমান বিন্দু। তো নামটা দেখে বোঝা যাচ্ছে যে ফিক্সড পয়েন্ট নাম্বারে যেহেতু পয়েন্টটা ফিক্সড থাকতো, পয়েন্টটা যদি এখানে ফিক্সড থাকতো, তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্ষেত্রে আমরা পয়েন্টটা যেদিকে খুশি শিফট করতে পারি, বাঁদিকে বা ডান দিকে আমরা পয়েন্টটাকে শিফট করতে পারি। ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেখানে আমরা পয়েন্টটাকে যেদিকে খুশি আমরা শিফট করতে পারি কিন্তু ভ্যালুটা সেম থাকবে। তো দেখি এটা কিভাবে গঠিত হয়। এটা তিনটে পার্ট, একটা সাইন মানে প্লাস বা মাইনাস, এটা হচ্ছে শিফটার, এটা হচ্ছে ম্যান্টিসা বা ফিক্সড পয়েন্ট নাম্বার পার্ট। তো একে একে জানি শিফটার আর ম্যান্টিসা পার্টটা কি। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, 0.12345 ইন্টু 10⁻3। এখানে আমরা দেখছি একটা 10⁻3, এটা হচ্ছে বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এটা একটা পার্ট আছে। তো এটাকেই বেসিক্যালি আমরা বলছি শিফটার, অর্থাৎ এটা দিয়ে আমরা এই পয়েন্টটাকে শিফট করি। আর এই যে আগের পার্টটা, এটা আমরা দেখছি এইটা একটা ফিক্সড পয়েন্ট নাম্বার, এটাকে আমরা বলছি ম্যান্টিসা। তো এই হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ভাগ, যেখানে প্রথমে একটা সাইন থাকবে প্লাস অথবা মাইনাস, তারপরে একটা শিফটার, তারপরে না মানে একটা শিফটার দিয়ে গঠিত, যে শিফটারটা হচ্ছে এটা হচ্ছে শিফটার, আর তারপরে পার্টটা হচ্ছে ম্যান্টিসা। এটা ম্যান্টিসা, এই যে সেকেন্ড নাম্বার ক্ষেত্রে এটা ম্যান্টিসা, এটা হচ্ছে ম্যান্টিসা। তো এই হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এটাকে আমরা কিভাবে, এই যে শিফটার ম্যান্টিসা বলছি, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব।
তো একটা এখানে আমরা এক্সাম্পল দেখি। ধরো এখানে আছে এটা একটা আমাদের ফিক্সড পয়েন্ট নাম্বার, চাই বেস 10, এটাকে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ আমরা ধরো আমরা এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে চাই 3 আর 4 মাঝখানে, তো এখানে নিয়ে আসলে আমাদের দাঁড়াবে 23.456, জিরো আছে, পয়েন্টের পরে জিরো লিখতে হয় না, এটা দাঁড়ালো। এবার এখানে শিফটার পার্টটা অ্যাড করতে হবে ইন্টু 10 টু দি পাওয়ার। এবার এই পাওয়ারে কত বসবে, এখানে পাওয়ার নির্ধারণ করার রুলটা হচ্ছে পয়েন্টটা যদি আমাদের বাঁদিকে সরে তাহলে আমাদের এখানে পাওয়ার প্লাস হবে, আর যদি পয়েন্টটা ডান দিকে সরতো তাহলে আমাদের পাওয়ার মাইনাস হতো। আর যত ঘর বাঁদিকে বা ডান দিকে সরবে সেটা হবে এক্সপোনেন্ট, আর এক্সপোনেন্টের সাইন হবে বাঁদিকে শিফট হচ্ছে না ডান দিকে শিফট হচ্ছে সেটা দেবে। যদি বাঁদিকে শিফট হয় তাহলে সাইনটা হবে প্লাস, যদি ডান দিকে শিফট হয় তাহলে সাইনটা হবে মাইনাস। তো এখানে যেহেতু আমাদের বাঁদিকে শিফট হচ্ছে এবং 3 ঘর শিফট হচ্ছে, 6, 5, 4, 3 ঘর শিফট হচ্ছে, তাই আমাদের এখানে 10 এর এক্সপোনেন্ট হবে 3, তো আমাদের শিফটার পার্টটা দাঁড়াবে 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের শিফটার। আর অ্যান্সারটা হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্ট হয়ে গেল। এই ফিক্স পয়েন্টটাকে আমরা ফ্লোটিং পয়েন্টে নিয়ে চলে আসলাম। তো এটাই হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখানে একটা হোম টাস্ক দেওয়া আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড পয়েন্ট নাম্বার অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য লিখতে হবে। তো আমরা আগে বলে দিয়েছি যে দুটো বেসিক নলেজটা বলে দিয়েছি, এবার এটা দিয়ে তোমরা ফাংশন লিখে নিতে ডিফারেন্স লিখে নিতে পারবে। এবার আসি নর্মালাইজেশন। তো আমরা এখানে ফিক্সড পয়েন্ট নাম্বার কি এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি সেগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা জেনে নিলাম। এবার জেনে নিই যে এই ফিক্সড পয়েন্ট থেকে ফ্লোটিং পয়েন্টে রূপান্তরিত করা হচ্ছে তার একটা বহু প্রচলিত মেথড, যেটার নাম হচ্ছে নর্মালাইজেশন। এটা দিয়ে আমরা ফিক্সড পয়েন্ট নাম্বার থেকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে পরিবর্তন করি। তো দেখে নিই এই নর্মালাইজেশন মেথডটা কি। এখানে রুল আছে, রুলটা হলো অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট টু দি লেফট অফ দি পয়েন্ট। অর্থাৎ এই যে পয়েন্টের বাঁদিকে শুধুমাত্র একটাই নন জিরো এলিমেন্ট, অর্থাৎ যদি ডেসিমেল হয় তাহলে জিরোটা থাকবে না, ডেসিমেলে জিরোটা থাকবে না। ডেসিমেলে যদি হয় তাহলে 1 to 9 এর মধ্যে কোনো একটা সংখ্যা পয়েন্টের বাঁদিকে থাকবে, একটাই থাকবে, তারপরে বাকি যা খুশি বলবে, বাকি 0 to 9 এর মধ্যে যা খুশি বসতে পারে, কিন্তু পয়েন্টের আগে শুধুমাত্র একটাই থাকবে, সেটা হবে নন জিরো। এই নর্মালাইজেশনের আরেকটা রকমের প্রসেস আছে, কেউ সেটা ফলো করে, সেটা হলো যে পয়েন্টের আগে একটা মাত্র জিরো থাকবে, তার পয়েন্টের পরে নন জিরো এলিমেন্ট দিয়ে শুরু হবে। অর্থাৎ যদি আমাদের একটা নাম্বার থাকে 0.0000123, তাহলে আমাদেরকে এই পয়েন্টটাকে এই একা জিরোর মধ্যে শিফট করতে হবে। এটা হলো কম প্রচলিত একটা নিয়ম, কিন্তু কোনো কোনো বইতে এই নিয়ম ফলো করছে। কিন্তু যেটা বেশি প্রচলিত নিয়ম সেটা হলো এই যে পয়েন্টটাকে আমাদের 1 আর 2 এর মাঝখানে নিয়ে আসতে হবে। এটাই হলো বহুল প্রচলিত নিয়ম, মানে পয়েন্টের আগে একটা মাত্র নন জিরো এলিমেন্ট থাকবে। এখানে একটা জেনারেলাইজেশন ফর্ম দিয়েছে যে ডেসিমেলের ক্ষেত্রে প্লাস মাইনাস এটা সাইন, ডি পয়েন্ট এক্স এরকম অনেক থাকবে, আর এক্স এর ভ্যালু 0 to 9 হতে পারে, আর ডিটা বেসিক্যালি ডি নট ইকুয়াল টু 0 ছাড়া বাকি সবকিছু হতে পারে।
বাইনারি ক্ষেত্রে এটা সর্বদা 1 দিয়ে শুরু হবে আর পয়েন্টের পরে 1 অথবা 0 যা খুশি থাকতে পারে। একটা এক্সাম্পল নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। ইউজ নর্মালাইজেশন টু রিপ্রেজেন্ট 189.17888 base 10 in floating point representation. নাম্বারটা আমরা ফার্স্টে নিই। এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট নাম্বার। এটাকে আমাদের ফ্লোটিং পয়েন্টে রিপ্রেজেন্ট করতে হবে বাই ইউজিং নর্মালাইজেশন মেথড। তো নর্মালাইজেশন মেথড ইউজ করে আমাদের এই ফিক্সড পয়েন্ট নাম্বারটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। তো নর্মালাইজেশনের রুল বলেছি অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট টু দি লেফট অফ দি পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের আগে একটা মাত্র নন জিরো এলিমেন্ট থাকবে, অর্থাৎ এই পয়েন্টটাকে আমাদের 1 আর 8 এর মাঝখানে শিফট করতে হবে। তো এটাকে শিফট করলে যেটা দাঁড়াবে 1.891788, এটা দাঁড়ালো আমাদের ম্যান্টিসা পার্টটা। এবার দেখি আমাদের শিফটার পার্টটা কি হবে। তো এটা যেহেতু বেস 10, তো এখানে 10 বসে গেল। এবার 10 টু দি পাওয়ার কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখছি পয়েন্টটা 2 ঘর বাঁদিকে শিফট হয়েছে, অর্থাৎ পয়েন্টটা 9 এর পরে ছিল সেটা 1 এর পরে চলে গেছে, অর্থাৎ এই 9 আর 8 এই দুটো ঘর শিফট হয়েছে বাঁদিকে। তো আমরা জেনেছিলাম যে বাঁদিকে শিফট করলে এখানে প্লাস হয়, এক্সপোনেন্টটা হবে প্লাস পজিটিভ। আর যেহেতু 2 ঘর বাঁদিকে শিফট হয়েছে তাই এক্সপোনেন্টটা হবে 2, অর্থাৎ না অ্যান্সারটা দাঁড়াবে এইটা। এটা হচ্ছে অ্যান্সার বেস 10। তো এটা দাঁড়ালো আমাদের অ্যান্সার যে 189.17888 বেস 10। এই ফিক্সড পয়েন্ট নাম্বারটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে রিপ্রেজেন্ট করলাম ইউজিং নর্মালাইজেশন ফর্ম। তো এইভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে একটা ফিক্সড পয়েন্ট নাম্বার দিয়ে দেবে, বলবে যে নর্মালাইজেশন ইউজ করে এটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে রিপ্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যে পয়েন্টের আগে একটা নন জিরো এলিমেন্ট থাকবে। তো এটা গেল নর্মালাইজেশন। এবার আমরা দেখি ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণভাগ এগুলো পারফর্ম করব। তো প্রথমে আমরা দেখি যোগ আর বিয়োগটা অ্যাকচুয়ালি একই নিয়মে হবে, আর মাল্টিপ্লিকেশন ডিভিশনটা একই নিয়মে হবে। তো আমরা প্রথমে যোগটা দেখি। আমরা এক্সাম্পল নিই দুটো নাম্বার নিয়ে। 10.11 into 10 to the power 3 plus 23 into 10 to the power 6। তো এই দুটোকে আমাদের যোগ করতে হবে, দুটোরই বেস 10। তো এই দুটোকে আমাদের যোগ করতে গেলে অ্যারিথমেটিক অপারেশন যোগ মানে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে যোগের নিয়মটা হচ্ছে এই যে শিফটার পার্টটা আছে তার এই এক্সপোনেন্ট গুলোকে সমান করতে হবে, অর্থাৎ এটা 3 থাকলে এটাও 3 আনতে হবে, আর এটা 6 আছে এটাকে আমরা 6 আনিয়ে যেতে পারি। তো এটা যেহেতু আমাদের 6 আছে আমরা 6টাকে এই 3-এ কনভার্ট করব। তো এই 23 into 10 to the power 6 এই 6টাকে আমাদের 3-এ কনভার্ট করতে হবে, অর্থাৎ 6 থেকে 3 বিয়োগ দিতে হবে। তো আমরা এখানে বিয়োগ দিচ্ছি মানে এই যে পয়েন্ট 23টা তো বেসিক্যালি 23.00, বেসিক্যালি এই পয়েন্টটাকে আমাদের যত মাইনাস করতে হবে তত ঘর ডান দিকে সরাতে হবে। আবার বলেছি ডান দিক মানে মাইনাস আর বাম দিক মানে প্লাস। তো ডান দিকে আমাদের শিফট করতে হবে, এটাকে 3 ঘর ডান দিকে সরাবো। এখানে 3টে 0, 3 ঘর ডান দিকে সরালে এখানে পয়েন্ট হবে, তারপরে 0 0 এটা থাকে। তো এটাকে 3-তে 10 to the power 3-এ কনভার্ট করলে দাঁড়াবে 23,000 into 10 to the power 3
তো এটা আমাদের কনভার্ট হয়ে গেল। এবার এটাও আমাদের 10⁻³ আছে, তো বসে গেল 10⁻³। আর পয়েন্ট দশমিক সংখ্যা যেভাবে আমরা যোগ করি সেভাবেই দশমিকের তলে দশমিক বসবে, পয়েন্টের পরের ঘরগুলো বসে যাবে আর আগের ঘরগুলো বসে যাবে। এবারে নর্মাল আমাদের যোগ হবে। এই পার্টটা দেখছি দুটোতে কমন আছে, তাই যেরকম আমরা কমন নিই সেভাবে আমরা 10⁻³ কমন নিয়ে নেবো। 10⁻³ হয়ে গেল। এবারে বাঁ দিকের ম্যান্টিসা পার্ট দুটোকে আমরা নর্মাল যেরকম যোগ করেছি দশমিক সংখ্যার সেভাবে নর্মাল যোগ করে দেবো। 1 1 বসে গেল, 0 1 0 3 2। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো অ্যাডিশনের অ্যান্সারটা হবে 23010.11 ইন্টু 10⁻³ বেস 10। তো এটাকে তোমরা শিফট করে নর্মালাইজেশন ফর্মে আনতেও পারো, নাও আনতে পারো। যদি বলে দেওয়া থাকে যে নর্মালাইজেশন করো যোগ করে, তাহলে সেটা করবে, আর যদি না বলে দেওয়া থাকে এরকমই রেখে দেবে, কোনো অসুবিধা নেই, এটাই হবে অ্যান্সার। তো এটা আমরা যোগটা বুঝলাম, বিয়োগটাও সেমই। বিয়োগটাও সেম ভাবেই হবে। দুটো আমরা এক্সাম্পল নিই। ধরো তো আমরা দুটো নাম্বার নিলাম, 9.72 ইন্টু 10⁻² মাইনাস 2.1 ইন্টু 10⁻1, এটা বেস 10। তো এই দুটো নাম্বার নিলাম। এবার এ দুটোকে বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রেও অ্যাডিশনের মতোই সেম নিয়ম, যে আমাদের শিফটারের এক্সপোনেন্ট গুলোকে সমান করতে হবে। তো আমরা বড় নাম্বারটা নিই, বড় নাম্বারটার এক্সপোনেন্ট আর ছোট নাম্বারের এক্সপোনেন্ট সমান করব। তো এখানে 2 আছে, তো আমরা এই একটাকে 2-তে কনভার্ট করব। তো যেটা হবে 2.1, এটাকে ইন্টু যদি আমরা 10⁻² করতে চাই, তাহলে আমাদের এই যে 1 আছে, 1-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। এখানে যেহেতু +1 হচ্ছে, এই যে প্লাস মানে আমরা কি বলেছি, লেফট। প্লাস হলে আমাদের বাঁ দিকে শিফট করতে হবে, অর্থাৎ এই পয়েন্টটাকে আমাদের বাঁ দিকে শিফট করে আনতে হবে। এবার কত ঘর, সেটা হচ্ছে 1 ঘর। যেহেতু এখানে +1, তাই পয়েন্টটাকে আমাদের 1 ঘর বাঁ দিকে শিফট করতে হবে। যেটা হলে দাঁড়াবে, এখানে পয়েন্টটা চলে আসবে, তাহলে দাঁড়াবে 0.21 ইন্টু 10⁻² হলো এটা। এবারে যেহেতু এই দুটো সমান হয়ে গেছে, তাই আমরা এটাকে কমন নিতে পারবো। এবার এটাকে নর্মাল দুটো ম্যান্টিসাকে বিয়োগ করে দেবো। তো প্রথমটার ম্যান্টিসা 9.72, দ্বিতীয়টার 0.21, দুটো বিয়োগ করবো। 2 আর 1 1, 7 2 বিয়োগ করলে 5.9 বসে গেল। আর ইন্টু যেটা হবে, এই যে 10⁻² এটা কমন নিয়েছিলাম, তো এটাই হবে। তো আমাদের অ্যান্সারটা দাঁড়াবে 9.51 ইন্টু 10⁻² বেস 10। এটা হলো আমাদের অ্যান্সার। এভাবে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন, তো যোগ ও বিয়োগ করতে পারবো ফ্লোটিং পয়েন্ট নম্বরের ক্ষেত্রে। দুটোরই রুল হচ্ছে শিফটার পার্টের এক্সপোনেন্ট গুলোকে আমাদের সমান করতে হবে, এবং সেই সমান করার জন্য ওই পয়েন্টটাকে শিফট করাতে হবে।
এবার দেখি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা আমরা কিভাবে করব। বেসিক্যালি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সেরকম রুল নেই, যেমন এডিশনে শিফট করতে হচ্ছিল, তো মাল্টিপ্লিকেশন ডিভিশন শিফট করতে হয় না, নর্মাল ওই নাম্বারটাতেই আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করতে পারি, অর্থাৎ গুণ ও ভাগ। এক্সাম্পল নিই, তো এখানে আমরা দেখছি 23.10⁻² ইন্টু 1.01 ইন্টু 10⁻⁻1। তো আমাদের ম্যান্টিসের পার্ট দুটোকে প্রথমে গুণ করতে হবে। আমরা ম্যান্টিসের পার্ট দুটো লিখি, এই দুটোকে গুণ করি। যেহেতু এখানে দুটো ঘর আগে দশমিক ছিল, তাই এখানে এই দুটো ঘর আগে দশমিক বসবে। তো ম্যান্টিসের পার্ট দুটো গুণ করলে এটা আমাদের পেয়ে গেলাম এটা। এবার দেখি শিফটার পার্টটাকে কি করব। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই যে শিফটার পার্ট আছে, শিফটার পার্টের এক্সপোনেন্ট দুটোকে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 10⁻, এখানে হবে 2 প্লাস -1। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এই দুটো যোগ করতে হবে, তো এটা দাঁড়াবে 10⁻1। তো অ্যান্সারটা আমাদের যেটা হবে 23.23 ইন্টু 10⁻1। এটা হলো আমাদের অ্যান্সার। তো মাল্টিপ্লিকেশনটা দেখলাম যে সহজেই হয়ে গেল। ম্যান্টিসের পার্ট দুটোকে নর্মাল গুণ করবো, যেভাবে আমরা দশমিক সংখ্যা যোগ করি, আর এই যে এক্সপোনেনশিয়াল পার্ট অর্থাৎ এই শিফটার পার্টটা আছে, শিফটার পার্টের যে এক্সপোনেন্ট, ওই এক্সপোনেন্ট দুটোকে আমাদের যোগ করতে হবে। এটাই হলো মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন আমরা বুঝে গেলাম। ডিভিশনও সেম, শুধু মাল্টিপ্লিকেশনে যেহেতু আমরা যোগ করেছিলাম, সেখানে ডিভিশনে আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা ডিভিশনের একটা এক্সাম্পল দেখি। এই দুটো নিলাম, 55.05 ইন্টু 10⁻6 বেস 10 ভাগ 5 ইন্টু 10⁻³ বেস 10। এই দুটোকে আমরা ভাগ করব। প্রথমে ম্যান্টিসের পার্ট দুটো নর্মাল ভাগ হোক। এটা আমাদের 5 দিয়ে ভাগ করব। তো তোমার ভাগ করে করে দেখতে হবে, এটা নর্মালি বোঝা যাচ্ছে এর অ্যান্সার হবে 1.01। তো ফার্স্ট 1 বসলো এখানে 5, তারপরে 5-এর জন্য এই 1টা বসলো, এই 5, তারপরে পয়েন্ট বসলো 0.500, তারপরে এই 5, 5-1-এ 1, আচ্ছা 5-1-এ 5 বসে গেল, ভাগ শেষ। তো আমাদের ভাগফল হবে এইটা। তো এটা হলো আমাদের ম্যান্টিসের পার্ট। এবার দেখি শিফটার পার্টটা কি হয়। শিফটার পার্টের ক্ষেত্রে আমাদের আগেই বলেছিলাম যে ডিভিশনে এই যে শিফটারের এক্সপোনেন্ট এই দুটো বিয়োগ হবে। এখানে বিয়োগ হলে 10টা তো বসবে, এবার পাওয়ারে যেটা হবে 6 মাইনাস, এখানে যেহেতু পাওয়ার -3 তাই -3, তো এখানে পাওয়ারটা হবে 6 মাইনাস -3, অর্থাৎ 10⁻9। তো এর অ্যান্সারটা দাঁড়াবে 11.01 ইন্টু 10⁻9 বেস 10। তো এটাই হলো ভাগের নিয়ম। গুণ ও ভাগের নিয়ম হলো যে ম্যান্টিসের পার্ট নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, ওটা জাস্ট নর্মাল গুণ বা ভাগ যেটা দিয়ে থাকবে,
সেটা করে নিতে হবে। এবং গুণের ক্ষেত্রে শিফটার পার্টের এক্সপোনেন্টটা যোগ হবে, আর ভাগের ক্ষেত্রে শিফটার পার্টের যে এক্সপোনেন্ট দুটো আছে সে দুটো বিয়োগ হবে। এটাই হলো গুণ ও ভাগের নিয়ম। তো যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। যোগের ক্ষেত্রে আমাদের শিফটার পার্টগুলোর বেসগুলোকে সমান করে আনতে হবে, তারপরে যোগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রেও তাই, শিফটার পার্টের এক্সপোনেন্টগুলোকে সমান করে তারপরে যোগ করতে হবে। আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে শিফটের পার্ট সমান করতে হবে না, জাস্ট ম্যান্টিসা পার্ট দুটোকে গুণ বা ভাগ যেটা দেওয়া থাকবে সেটা করে গুণের ক্ষেত্রে শিফটার পার্টের এক্সপোনেন্টটাকে যোগ করতে হবে, আর ভাগের ক্ষেত্রে শিফটার পার্টের এক্সপোনেন্টটাকে বিয়োগ করতে হবে। এটাই হলো যোগ বিয়োগ গুণ ভাগ ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে এটার নিয়ম। তো পরীক্ষা এরকম পড়বে, তোমরা প্র্যাকটিস করবে, এগুলো সহজই আছে, পরীক্ষায় পড়বে পেরে যাবে আশা করি, প্র্যাকটিস করতে হবে। তো এবার আমরা দেখি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের অ্যাপ্লিকেশন একটা, মানে এই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার এগুলো আমরা কম্পিউটারে ইনসার্ট করলে কম্পিউটার কি করে সেটা বুঝবে যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো তার জন্য IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে বেসিক্যালি একটা পদ্ধতি যেটা দিয়ে সিপিইউ, কম্পিউটারের যে সিপিইউ সেটা রেকগনাইজ করতে পারে যে এইটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমরা যদি একটা পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইনসার্ট করি তাহলে সিপিইউ সেটা দেখে বুঝে যাবে যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন আর একটা হচ্ছে ডবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে আমরা 32 বিট কোড নিই, আর ডবলের ক্ষেত্রে 64 বিট কোড নিই। তো এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশনটা একটা হচ্ছে 32 বিট বাইনারি প্যাটার্ন। যেহেতু কম্পিউটার বাইনারি ছাড়া বোঝে না, তাই আমাদের অবশ্যই সমস্ত কাজ বাইনারিতেই করতে হয়। তাই এটা হচ্ছে 32 বিটের ক্ষেত্রে এটা হচ্ছে 32 বিট বাইনারি প্যাটার্ন, যেখানে আমরা দেখছি তিনটে পার্ট, একটা হচ্ছে সাইন, একটা এক্সপোনেন্ট, একটা ম্যান্টিসা। এক্সপোনেন্ট হচ্ছে শিফটার পার্টের এক্সপোনেন্টটা, মানে আমরা যেই 10 টু দি পাওয়ার x লিখছি, এক্সটা যদি এক্সপোনেন্ট, তো এক্সটা এখানে বসে, এক্স এর বাইনারি পার্টটা এখানে বসে যায়। সেটা কিভাবে বসে সেটা তোমাদের এখন সিলেবাসে নেই, পরে কম্পিউটার সায়েন্স নিয়ে এগুলো তোমরা জানতে পারবে। তো সাইন এটা হতো প্লাস মাইনাস, সাইনে যদি 1 হয় তাহলে এটা হচ্ছে নেগেটিভ, আর যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে বেসিক্যালি সাইন বিট, যার জন্য 1 বিট রাখা আছে। আর তারপরের পার্টটা হচ্ছে এক্সপোনেন্ট, যার জন্য 8 বিট অ্যালোকেট করা আছে 32 বিটের ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে এক্সপোনেন্টের জন্য 8 বিট অ্যালোকেট করা হয়েছে। অর্থাৎ যদি আমাদের এখানে 10 টু দি পাওয়ার 8 হয়, 8 এর বাইনারি হচ্ছে 1000, এটা 4 বিটে আছে, তো এক্সপোনেন্টে বসার জন্য এখানে আগে 4টে বিট অ্যাড হবে, অর্থাৎ এটা হবে এক্সপোনেন্ট। এইভাবে অ্যাকচুয়ালি হয় না, কিভাবে হয় সেটা এখন তোমাদের নেই, পরে জানতে পারবে। আর তারপরে পার্টটা হচ্ছে ম্যান্টিসা পার্ট, যেটা 23 বিটের হয়। তো এটা সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে নিয়ম যে সাইনের জন্য 1 বিট, এক্সপোনেন্টের জন্য 8 বিট, আর ম্যান্টিসার জন্য 23 বিট। এই বিট নাম্বারগুলো মনে রাখবে, পরীক্ষায় পড়তে পারে এমসিকিউ হিসাবে। তো সিঙ্গেল প্রিসিশন 32 বিট, এক্সপোনেন্টের জন্য 8 বিট, ম্যান্টিসের জন্য 23 বিট, আর সাইনের জন্য 1 বিট। এবার আসি ডবল প্রিসিশনের ক্ষেত্রে। ডবল প্রিসিশনে আমরা 64 বিটের একটা বাইনারি কোড ইউজ করি। এটাতেও সাইনের জন্য 1 বিট অ্যালোকেট করা আছে, এক্সপোনেন্টের জন্য 11 বিট, আর ম্যান্টিসের জন্য 52 বিট। এটা দেখেই বোঝা যাচ্ছে যে যদি অনেক বড় ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয় সেক্ষেত্রে আমরা 64 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করি। এক্সপোনেন্টের জন্য 11 বিট, এখানে অনেক বেশি সংখ্যায় বিট আছে। ম্যাট্রিক্সের জন্য 52 বিট, অনেকটা ডিফারেন্স, 23 আর 52, মানে এখানে অনেক বড় ম্যাট্রিক্স আমরা স্টোর করতে পারি এটার তুলনায়। তো এটাই হচ্ছে IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এটা বিভিন্ন মেন ফ্রেম কম্পিউটার, তারপরে ইন্টেলের যেগুলো প্রসেসর আছে সেই প্রসেসর ইউজ করে এইগুলো, এই পদ্ধতিটা ইউজ করে। তো এটা ইউজ করে আমরা কম্পিউটারে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিকোড করি।
অর্থাৎ আমরা যদি কিবোর্ডে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইনপুট নিই, তো সিপিইউ সেইটা দেখে এই পদ্ধতির মাধ্যমে বুঝতে পারে যে সেটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনের মূল একটা অ্যাপ্লিকেশন, মানে বহুল প্রচলিত একটা অ্যাপ্লিকেশন IEEE ফর্ম। তো এই গেল ফিক্সড আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার সম্পর্কে সাধারণ ধারণা। এই বিটগুলো মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। তো আজকের ক্লাসে তোমরা এগুলো বুঝলে যে নাম্বার রিপ্রেজেন্টেশন কিভাবে হয়, বেসিক্যালি ফ্র্যাকশনাল নাম্বার আর কি, ফিক্সড পয়েন্ট আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তারপরে জানলে যে ফিক্সড পয়েন্ট নাম্বার কি, অর্থাৎ এটা স্থির বিন্দু নাম্বার রিপ্রেজেন্টেশন, বাংলায় বললে এটাকে স্থির বিন্দু হয়। ফিক্সড পয়েন্ট নাম্বার কি সেটা জানলে, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটাও জানলে, তার ডিসঅ্যাডভান্টেজ জানলে, সেই ডিসঅ্যাডভান্টেজটাকে দূর করে কিভাবে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আনলাম সেটাও জানলে। ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা কি, তার কটা পার্ট হয়, এক্সাম্পল। এবার একটা হোম টাস্ক আমি দিলাম, এই হোম টাস্ক এটা করে রাখবে, এটা পরীক্ষায় আসে অনেক সময়। তো এবার জানলে যে নর্মালাইজেশন মেথড, যে কিভাবে এই মেথডটাকে কাজে লাগিয়ে আমরা ফিক্সড পয়েন্ট থেকে ফ্লোটিং পয়েন্টে রূপান্তরিত করতে পারি। তারপরে আমরা জানলাম ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, অর্থাৎ আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে কিভাবে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণফল আমরা কিভাবে করতে পারি ফ্লোটিং পয়েন্ট নাম্বারে। এবং তারপর জানলাম ফ্লোটিং পয়েন্ট নাম্বারের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। তো এই গেল আজকের ক্লাস, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, পড়ে নেবে ঘরে। থ্যাংক ইউ।